একটা বড় কথা উঠেছে, যেই কমার্শিয়াল ছবি আসে তখনই এই কথাগুলো উঠতে থাকে। তো আমার মনে হলো সওয়ালটা খুব একদম জেনুইন সওয়াল বা জেনুইন কথা উঠেছে যে দেবদার খাদান ছবিটা কি শুধুই ইয়াং জেনারেশনের ছবি? শুধুই কি ইয়াং ছেলেপুলেরা দেখবে? শুধুই কি দেভিয়ান্সরা দেখবে? শুধুই কি আমাদের মতন রক্ত যাদের ফুটছে তারা দেখবে? এজেড মানুষজনেরা দেখবে না? এটা আমার জিজ্ঞাসা। যদি আমি জিজ্ঞাসা করি আমার পরিবারকে, আমি আমার পরিবার থেকে আগে আসি, তো আমার মাকে যদি আমি জিজ্ঞেস করি, তিনি কিন্তু সবার আগে খাদান দেখার জন্য এক্সাইটেড, ইভেন কি টেক্কার থেকে বেশি এক্সাইটেড। তো আচ্ছা, এবার আসি একটা একটা করে পয়েন্টে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে আমার বস ছবিটা আসছে, ওটা একদম জোনের ছবি। তবে বেঙ্গলির যারা কোর অডিয়েন্স তারা কি খাদান দেখবে না? যারা প্রজাপতি দেখেছে তারা কি খাদান দেখবে না? তা আমার মনে হয় যে কথাটা কিন্তু একটু ভুল হবে। হয়তো প্রজাপতির মতন যে প্রজাপতির যে দর্শক, পুরোপুরি প্রজাপতির দর্শকটা হয়তো খাদান দেখতে আসবে না, কিন্তু তার ভিতরে 50% দর্শক তো কম করে বলছি খাদান দেখতে আসবে। মজাটা কি জানো? প্রজাপতি যারা দেখতে এসেছিলো, এজেড দর্শক দেখতে এসেছিল। তো এজেড দর্শক 50% এলো, ইয়াং জেনারেশন 50% এলো। তাহলে আমরা ফুটফলসটা কত পেলাম? ফুল 100% দর্শককে কিন্তু আমরা পেলাম। আর এই প্রথমবার এটা হতে চলেছে। চেঙ্গিজের ক্ষেত্রে যেটা হয়েছিল, প্রচুর প্রচুর ইয়াং জেনারেশন, শুধু ইয়াং ছেলেপুলেরা পাগলের মতন ছবিটা দেখতে আসছিল। তো সেই কারণে চেঙ্গিজ একটা মানে লামসাম কালেকশন করে, হিউজ কালেকশন করে এবং দারুণ ব্যবসা করে এবং সুপারহিট ভার্ডিক্ট পায়। এবং সেই বছর মানে 2023-এর হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার হয়েছিল, কারণ ছবিটা প্যান ইন্ডিয়া কালেকশন মিলিয়ে হয়েছিল অবভিয়াসলি। তো প্যান ইন্ডিয়া একটা কালেকশন খুব ইম্পর্ট্যান্ট থিং। তো প্যান ইন্ডিয়া কালেকশনটা কিন্তু আমি মনে করি যে খাদানের ক্ষেত্রেও ইম্পর্ট্যান্ট থিং। খাদানও যেন প্যান ইন্ডিয়া রিলিজ হয়, এটা আমরা সবসময় চাইছি। যাই হোক, মূলত যেটা বলার সেটা হচ্ছে যে দেবদার একটা অডিয়েন্স বেস, মানে এই যে একটা কথা উঠছে যে জওয়ান এত কালেকশন করেছে, কোথা থেকে করেছে? মেজরিটি কালেকশন কোথা থেকে করেছে? মাল্টিপ্লেক্স চেন থেকে। কারণ মাল্টিপ্লেক্সের কালেকশন তোলাটা খুব ইজি, কারণ মাল্টিপ্লেক্স চেনে নানান সময় নানান রকমের টিকিট প্রাইস থাকে, হাই টিকিট প্রাইস থাকে, তো সেখান থেকে কালেকশন তোলা খুব ইজি। বলে রাখি, দেবদার মাল্টিপ্লেক্স কালেকশনটা প্রচণ্ড স্ট্রং। মানে আমরা যদি পিওর আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি দেখতে হয় দেবদার ক্ষেত্রে, লাস্ট রিলিজ বাঘা যতীনের কথা যদি ধরি, মাল্টিপ্লেক্স চেন থেকে 1.5 কোটি টাকা এক সপ্তাহের ভিতরে কালেকশন করেছিল। তো কোথাও গিয়ে দেবদার কিন্তু মাল্টিপ্লেক্স কালেকশন চিরকাল খুব স্ট্রং। তো এইটা কিন্তু খুব মানে পজিটিভ ওয়েতে কাজ করবে খাদানের জন্য। কারণ খাদান যারা মাল্টিপ্লেক্সে দেখতে আসবে, এজের দর্শক হতে পারে, যাই হতে পারে, সেখান থেকে কিন্তু একটা স্ট্রং কালেকশন করবে। খাদান আমার কম করে মনে হচ্ছে, প্রজাপতি যদি 4 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করে, খাদান তো 1.5 থেকে 2 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করবে আর 6 কোটি টাকা সিঙ্গেল স্ক্রিন কালেকশন করবে মিনিমাম বলছি এটা, ম্যাক্সিমাম তো আরও। কারণ সিঙ্গেল স্ক্রিনে এই ছবিটা জাস্ট দাপিয়ে দেবে। তুমি দেখো না, আমি কলকাতা সিঙ্গেল স্ক্রিনের রেজাল্ট দেখাবো তোমাদেরকে। নবীনা স্টার, তোমার এই যে জায়গাগুলো রয়েছে, এগুলো যে একদম পাগলের মতন জায়গা, এগুলো পাগলের মতন দেখবে। লোকে বলছে হিন্দি ছবির চাপ থাকবে, এই থাকবে, ও থাকবে, সাউথের ছবির চাপ থাকবে। বলে রাখি, দেবের একটা নিজস্ব অডিয়েন্স আছে, দেবের একটা জোন আছে, এবং বাংলার যারা কোর দর্শক, মূল আমার বক্তব্য হচ্ছে ইয়াং জেনারেশনকে নিয়ে নয় এই ভিডিওটা। ইয়াং জেনারেশন তো দেখতে আসবেই, আমি কনফার্ম বলছি। বাংলা কমার্শিয়াল ছবি যে ইয়াং জেনারেশন এখনও অবধি দেখতে আসেনি, তারাও দেখতে আসবে। খাদানের টিজার নিয়ে এমন থট প্রভোকিং একটা হাইপ হয়ে গিয়েছে। কেন হয়েছে বলছি, কারণ এই আরজিকর ইস্যুটার জন্য আরও বেশি করে কন্ট্রোভার্সি হয়ে গেছে। যে ইউটিউবাররা খাদানের টিজার নিয়ে, সবাই এখন খাদানের টিজার নিয়ে কথা বলেছে, এবার বলছেও। মানে আমরা দেখতে পাচ্ছি, মানে কোনো রিভিউয়ার নয় যারা, তারাও কিন্তু খাদানের টিজার বলছে, খাদানের টিজারটা দেখতে হবে। মানে এইটা কিন্তু হয়ে গেছে একটা ব্যাপার। তো কোথাও গিয়ে খাদানের হাইপটা কিন্তু মানে ইনফিনিটি লেভেলে গিয়ে পৌঁছেছে। তো ইয়াং জেনারেশন যারা, তারা কিন্তু যেরকম কিশমিশের সময় হয়েছিল, ইয়াং ছেলেপুলেরা পাগলের মতন দেখতে গিয়েছিল ছবিটা। তো ওই ভাইবসটা কিন্তু আবার কিশমিশ যেরকম কি একদম মাস অ্যান্ড ক্লাসের কম্বিনেশন ছিল বলে ইয়াং জেনারেশনও দেখতে গেছে, কলেজ গোয়িং অডিয়েন্স ভর্তি করে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম কিন্তু যারা এজেড দর্শক তারাও গেছে দেখতে। খাদানের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সিমিলার, কারণ খাদান কিন্তু নট অনলি অ্যাকশন ফিল্ম, অনলি অ্যাকশন হচ্ছে, বা অনলি প্যান ইন্ডিয়া স্টারডাম, প্যান ইন্ডিয়া জিনিসপত্র হচ্ছে, বা শুধুমাত্র কানেক্টই করতে পারছি না ইন্ডিয়ান বা বেঙ্গলের সাথে, সেটা কিন্তু হবে না। খাদান কিন্তু এমন একটা ছবি, যে ছবিটা কিন্তু প্রধানের মতন লেভেলের খেলা দেখাবে। তো ওই যে একটা থট প্রভোকিং বিষয়, তো ওই জিনিসটাই কিন্তু আসলভাবে কাজ করবে। মানে বেঙ্গল অডিয়েন্স কিন্তু শুধু অ্যাকশন দেখতে পছন্দ করে না। মানে
তার ভিতরে কিন্তু গল্প থাকতে হবে, ডায়লগ থাকতে হবে, মজা থাকতে হবে। তো এই বেঙ্গল অডিয়েন্সকে কিন্তু শুধু অ্যাকশন 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 দেখাবে না খাদানের টিজার যেটা প্রমিস করছে সেখানে কিন্তু প্রচুর 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 গল্প রয়েছে, মানে পরতে পরতে গল্প রয়েছে, আমরা যেটা ধরতে পারছি না। আমরা ধরতে পারছি শুধু অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, এবং আমরা এই ধরনের ছবি তো বাংলায় চলে না, রেজাল্ট তো তাই বলছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ভাই এখনও বক্স অফিস কিং দেব আসেনি, তাই মজাটা তোমরা বুঝতে পারো নি। তবে আমি জাস্ট এর একটা ছোটো ভাই এসেছিলো, মানে দেব এসেছিলো, দেবের একটা মানে বলা যেতে পারে খাদানের ছোটো ভাই এসেছিলো বাঘাযতীন। বাঘাযতীন কী কালেকশন করেছে আমরা সবাই জানি। তো বাঘাযতীন ফাটিয়ে বিজনেস করেছে অন মাল্টিপ্লেক্স। কেন করেছে আমাকে বোঝাও। সেটাও তো একটা অ্যাকশন ছবি, তার ভিতরে একটা প্যাট্রিয়টিজম ছিল, তার ভিতরে একটা শিক্ষণীয় ব্যাপার স্যাপার ছিল। খাদানের ভিতরে সেরকম কী আছে জানো? কয়লা দুর্নীতি, যেটা রাজনৈতিক বিষয়, এবং রাজনৈতিক বিষয় যখনই ঢুকে যায় তখনই কিন্তু অডিয়েন্সের ক্রেজ আরও বেড়ে যায়, কারণ অডিয়েন্স কিন্তু পিওরলি কানেক্টেড অন রাজনীতি, প্রত্যেকটা মানুষ কানেক্টেড অন রাজনীতি। তো যেভাবে প্রধান বিজনেস করেছে সেই লেভেলে বিজনেস কিন্তু মাল্টিপ্লেক্স চেনেও হবে। এবার লোকাল মাল্টিপ্লেক্স যেগুলো আছে, এসবিও সিনেমাস বলো বা ইত্যাদি বলো, সেগুলোতে তো ফাটিয়ে বিজনেস হবে, সঙ্গম মাল্টিপ্লেক্স ইত্যাদি। একটা বড় লম্বা উইন্ডো আছে ক্রিসমাসের সময়। তবে আমার মনে হয় যে আমার বস এই ছবিটা যেরকম বিজনেস করবে, এটা কোর অডিয়েন্স আছে একদম, মানে বাংলা সিনেমার যে কোর অডিয়েন্স তারা দেখতে যাবে। কিন্তু আমার বিশ্বাস আমার ঠাকুমা দিদিমা বা এজের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু খাদান দেখতে যাবে, কারণ এত দিনের ভরসা। দেব তো আজকেই কমার্শিয়াল ছবিটা করে দেয়নি, মানে দেব তো চ্যাম্পের পরেই খাদান নিয়ে চলে আসেনি। দেব এতদিন ধরে সাজবাতি বানিয়েছে, টনিক বানিয়েছে, প্রজাপতি বানিয়েছে, প্রধান বানিয়েছে। এই যে একটা লং ট্রাস্ট তৈরি করেছে, এই ট্রাস্টটার জন্যে দেবকে বিশ্বাস করে এজেড যারা মানুষজনেরা রয়েছেন তারা আসবেন। তারা একবার হলেও ট্রাই করবেন, হয়তো মাল্টিপল টাইম দেখবেন না, যেটা প্রজাপতি দেখেছিলেন। তারা একবার হলেও ট্রাই করবেন পুরো বিষয়টাকে, দেখবেন যে দেব কী করছে, দেব কেন করছে, কী বৃত্তান্ত আছে, কীরকম গল্প আছে। দেবকে ওরা ভরসা করে, ঠিক আছে? ক্রিসমাস মানে দেবকে ওরা ভরসা করে। আর দেবদার ক্রিসমাস টাইম পিরিয়ডটা আরশিনগর ছবিটার জন্য যদি বলি, সেই ছবিটাও কিন্তু সামথিং হিট হয়েছিল। মানে আমি যখন দেখেছিলাম হলে তখন দেখেছিলাম সেই ছবিটা, আমার মনে আছে সিঙ্গল স্ক্রিনে পুরো প্যাকটা ফল ছিল। কিন্তু আরশিনগর কি সেরকম ছবি ছিল? আরশিনগর দেব যদি না থাকতো ফ্লপই তো হতো ছবিটা, কিন্তু কোনো রকমে হিট হয়ে বেরিয়ে যায়। কেন? কারণ দেবের 100% ট্র্যাক রেকর্ড ক্রিসমাসের টাইমে। এই ক্রিসমাসের টাইমেই দেব একটা অ্যামাজন অভিযান দিয়েছে। ক্রিসমাসের টাইমে দেব কিন্তু কোনো দিন ফেলিওর খুব একটা হয়নি। তো ন্যাচারালি এটা কিন্তু মানতে হবে যে ক্রিসমাস দেবের জন্য খুব লাকি টাইম, লাকি চার্ম। তো ওই ব্যাপারটাকেও কিন্তু কাজ করাবে। আর ইয়াং জেনারেশন তারা তো আসবেই, আমার মনে হয় পুষ্পা 2 সবার দেখা হয়ে যাবে ওই টাইম পিরিয়ডটাতে। আর ওই ছাওয়া না কি আসছে ওই সিনেমাটা এমন কিছু হাইপ ক্রিয়েট করতে পারবে না পুষ্পা 2 এর চাপে, যেটা খাদানের ওপরে প্রেশার ক্রিয়েট করে। আর বেবি জন ছবিটা একটা রিমেক ছবি, থেরির রিমেক। তো থেরি ছবিটা প্রচণ্ড ভালো একটা ছবি। তো কোথাও গিয়ে আমার মনে হয় যে বেবি জন ছবিটাও চলবে, নো ডাউট আমার বেঙ্গল বক্স অফিসে চলবে। বেবি জনের একটা আধিপত্যও থাকবে, এবং যেহেতু অ্যাটলি সেটা একটা ব্যাপার স্যাপার থাকবে। সালমান খানেরও একটা ক্যামিও রয়েছে, সেটাও নিয়ে একটা এক্সাইটমেন্ট থাকবে। কিন্তু শুধুমাত্র কিন্তু ওই দিকেই মানুষ এগোবেন বলে আমার মনে হয় না, কারণ বেঙ্গল থেকে একটা এত সুন্দর ট্রাই করা হচ্ছে, এটা বেঙ্গলি দর্শক দেখবেই। এবং যেটা মানে এখানকার রিস্কি প্রজেক্ট, খুব রিস্কি। হ্যাঁ, খাদান অবভিয়াসলি রিস্কি প্রজেক্ট, কারণ একটা ছবির বাজেট গিয়ে দাঁড়িয়েছে প্রমোশন নিয়ে 7.5 কোটি টাকায়। তো একটা 6 কোটি টাকার বাজেটের ছবি সব কিছু মিলিয়ে সব কিছু করে 7.5 কোটি টাকায় দাঁড়ালে সেটা তো রিস্কি বটেই, অবভিয়াসলি রিস্কি। কারণ 2 কোটি টাকার ছবি 3 কোটি টাকা ব্যবসা করবে, সেটা তো অনেক বেশি ইজি ওয়ে, তাই না? কিন্তু যতই রিস্কি প্রজেক্ট হোক, নামটা কিন্তু দেব, এটা মাথায় রেখো। আর এত বছর বাদে যখন একটা মানুষ কমার্শিয়ালি কামব্যাক করে, এটা কিন্তু রেগুলার একটা উনি কমার্শিয়াল ছবি করে যাচ্ছেন এমনটা নয়। তো একটা এত বছর বাদে কামব্যাক করছে, আর এমন জিনিস দিয়ে রেখেছে খাদানের ভিতরে, সব কিছু এলিমেন্টস কিন্তু রয়েছে। মানে ইয়াং জেনারেশনকেও টার্গেট করার এলিমেন্টস রয়েছে, আবার এজেড জেনারেশনকেও টার্গেট করার এলিমেন্টস রয়েছে, সব কিছুকে করে রেখেছে। মানে কোনো দিক দিয়ে কাউকে মানে হাতছাড়া করার মতন জায়গা রাখেনি, খুব ব্যালেন্স করে বানানো একটা সিনেমা। তো কোথাও গিয়ে আরামসে বেঙ্গল বক্স অফিসে একটা দারুণ ব্যবসা করতে চলেছে এই সিনেমাটা, আমার এটা মনে হচ্ছে। কোথাও গিয়ে হতাশ করবে না বাংলার দর্শক দেবদাকে। আজ অবধি বাংলার দর্শক কোনো দিন হতাশ করেছে? পরপর 9টা ছবি হিট। তো আমার মনে হয় যে বাঘা যতীনের রেজাল্টই বলে দিয়েছিল যে খাদান কী হতে চলেছে। কারণ বাঘা যতীন আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল ছবি ছিল, হতে পারে তার সাথে প্যাট্রিয়টিজমটা জুড়ে ছিল, তেমনি খাদানের সাথে দুর্নীতিটা জুড়ে রয়েছে, কয়লা দুর্নীতি, তাই না? তো এই ব্যাপারগুলো কিন্তু ইম্পর্টেন্ট থিং। তো একেবারেই খুব চাপে পড়বে, খুব মানে বিভৎস একটা বা বাংলার যারা কোর দর্শক তারা হয়তো খাদান দেখবে না, এমনটা কিন্তু হবে না বন্ধুরা। ইয়েস,
এমনটা কিন্তু হবে না। টেক্কার ক্ষেত্রে তো আমি বলেই দিচ্ছি ওটা প্রিসোল্ড হয়ে গেছে, ওটা এমনি মানে ব্লকবাস্টার হয়ে বসে আছে, তো ওটা বক্স অফিসে আসবে, ব্লকবাস্টার হবে, বেরিয়ে যাবে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। তো দুর্গাপুজোর সময় ওই মানে জাস্ট দুর্গাপুজোর কয়েকটা দিন চললেই ছবিটা ব্লকবাস্টার, এত কম বাজেটের ছবি আছে। আমি বলছি না, এখন সব কটা ইউটিউবার, যত বড় বড় ইউটিউবার আছে সবাই বলেছে, মিলিয়ে নিয়েছো তো। যাই হোক, তো আমার মনে হয় যে খাদান নিয়ে আমরা খুব আশাবাদী। আমরা যদি প্রত্যেকটা মানুষ এখন যদি বলি খাদান বিপদে পড়তে পারে বা এরকম একটা বড় বাজেটের ছবি কী করে হবে, বাংলা অডিয়েন্স দেখবে কি দেবেন, এখন যদি আমরা এটা করতে শুরু করি, আমরাও তো কোথাও গিয়ে ইনফ্লুয়েন্স করবো কেন নেগেটিভ ইনফ্লুয়েন্সটা মানুষকে, তাই না? তো কোথাও গিয়ে আমাদের কিন্তু এখন উচিত এটা চলবে, এটা চলতেই হবে, এই জিনিসটা আমাদের প্রাণপণ দাঁত কামড়ে মাটি কামড়ে লড়তে হবে খাদান নিয়ে। কেন? কারণ খাদান যদি আমরা বিজনেস করাতে পারি, তাহলেই কিন্তু মানে আমাদের আলটিমেটলি সাকসেস। কারণ আমাদের চালাতে হবে, আমাদের ইন্ডাস্ট্রি আরও বড়ো করতে হবে। আমরা তো আর কোনো দিন এটা তো নয় যে আমরা আমার বস বানিয়ে একদম মানে সারা জীবন চলতে পারবো। আমাদেরও একটা কেজিএফ লাগবে, আমাদেরও একটা জওয়ান লাগবে, তাই না? তো কোথাও গিয়ে এটা ইম্পর্ট্যান্ট যে আমাদেরকে কিন্তু চালাতে হবে, আমাদেরকে কিন্তু বড় হতে হবে। তো সেইটার জন্য আমাদের লড়তে হবে না। আদার কী নেই, কী হবে না, কেন মার্কেট নেই, কেন আসবে না, এই জিনিসটা কিন্তু করলে হবে না। কারণ দেবদা কমার্শিয়ালি এত দিন বাদে ট্রাই করছে, আর দেবদা কমার্শিয়ালি ট্রাই করছে বলেই কিন্তু সবার এত মানে আশা রয়েছে। কিন্তু এটা কিন্তু শুধু অ্যাকশন করছে, ডায়লগ দিচ্ছে, বাজি দিচ্ছে, আর নাচ করছে, ডান্স করছে, এরকম ছবি নয়। এটার ভিতরে কিন্তু একটা পিওর স্ট্রং স্টোরি লাইন রয়েছে, যেটা দেখার জন্য কিন্তু মাল্টিপ্লেক্সে ভিড় হবে। এবং আমার কোথাও গিয়ে মনে হচ্ছে প্রথম কোনো কমার্শিয়াল ছবি, আবার পয়েন্ট টু বি নোটেড, প্রথম কোনো কমার্শিয়াল ছবি যেটা মাল্টিপ্লেক্সে মানে ম্যাক্সিমাম কালেকশন করবে। এখনও অবধি হায়েস্ট মাল্টিপ্লেক্স কালেকশন ছিল 30 lakhs 1 week সম্ভবত চেঙ্গিজের ক্ষেত্রে, যেটা খুব ভালো কালেকশন ছিল। সেই কালেকশনটাকে আমার মন বলছে আরামসে বিট করে হয়তো আরও বেটার জায়গায় যাবে। কারণ দেবের মাল্টিপ্লেক্স কালেকশন প্রচণ্ড ভালো, এটা আমরা দেখেছি। মানে নমিনাল মাল্টিপ্লেক্স কালেকশন ওনার আসে 58 লাখ টাকা, 2 কোটি, 2.5 কোটি, 4 কোটি, 5 কোটি এরকম মাল্টিপ্লেক্স কালেকশন চলে যার। তার মাল্টিপ্লেক্সে আরামসে 30 লাখের বেশি তো আসবেই। তো আমি বলছি মাল্টিপ্লেক্স থেকে মিনিমাম 2 থেকে 2.5 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু আসতে চলেছে খাদানের ক্ষেত্রে, আর 6 থেকে 8 কোটি টাকার বক্স অফিস কালেকশন আসবে সিঙ্গল স্ক্রিন থেকে। তো সব মিলিয়ে খাদান উইল বি আ বিগেস্ট ব্লকবাস্টার, এইটুকু কনফার্ম বলতে পারি। কারণ খাদানে এমন কিছু রয়েছে যেটা মাল্টিপ্লেক্সে বাংলার অডিয়েন্স দেখবে। মানে বলে না যে ফ্যামিলি অডিয়েন্স, মানে 8 থেকে 80 বা মানে একদম 2 থেকে 100 সব ধরনের অডিয়েন্সকে খুশি করবে খাদান কিন্তু শুধুমাত্র ওই পার্টিকুলার একটা জেনারেশনকে বা একটা পার্টিকুলার জায়গাকে ধরছে না, তাই চাপ নেই। এতদিন ধরে দেবদা যে নামটা কামিয়েছে, বাংলার কোর দর্শক আসবে, এটা আমার বিশ্বাস। আর আমার মনে হয় শুধুমাত্র ইয়াং জেনারেশনের জন্য খাদান ছবিটা নয়, খাদান ছবিটা সবার জন্য। তো সবাই দেখবে খাদান ছবিটা, এমন নয় যে যেহেতু অ্যাকশন ছবি হচ্ছে, যেহেতু খাদানের মতো ছবি হচ্ছে, ইয়াং মানে যারা এজেড দর্শক আছে, যারা মাল্টিপ্লেক্স গোয়িং দর্শক আছে, তারা মুখ ফিরিয়ে নিল, হবে না। মানে অনেকেই বলতে পারে যে আমার বস আসছে, সেটার সাথে তো পুষ্পার কোনো মানে ক্ল্যাশ আপই হবে না, কারণ ওটার অডিয়েন্স আলাদা, এটার অডিয়েন্স আলাদা। কিন্তু এটাও মানতে হবে যে এত বছর ধরে দেবদা ওই অডিয়েন্সটাকে খুশি করে এসে ডিসেম্বর মাসে, তো তাদের একটা ভরসা দেবদার প্রতি থাকবে যে তারা এত বছর ধরে যে খুশিটা পেয়েছে, সেই খুশিটা তারা খুঁজতে অ্যাটলিস্ট সিনেমা হলে যাবে, আর গিয়ে দেখবে যে হ্যাঁ ভাই খুশিটা তো পাচ্ছি, খুশিটা পাচ্ছি কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। ওই জন্যই কিন্তু আগে প্রধান এসছে, কারণ প্রধান প্রজাপতির থেকে টেস্টটা আর একটু ডিফারেন্ট করেছে এই অডিয়েন্সটাকেই, তারপরে এই অডিয়েন্সটাকে ইভলভ করে নিয়ে যাবে খাদান, ঠিক আছে? তো আমার এটা মনে হয় কোথাও গিয়ে আই এম ভেরি মাচ পজিটিভ অ্যাবাউট খাদান। তো খাদান ছবিটা কিন্তু 3 কোটি টাকার ব্যবসা বা 4 কোটি টাকার ব্যবসা করার জন্য আসছে না, খাদান ইতিহাস করতে আসছে, নতুন ইতিহাসের পান্না তৈরি করবে খাদান, এটা আমার বিশ্বাস, আমার ভরসা আমার গুরুর প্রতি, কারণ উনি বক্স অফিসের কিং। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।